नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आज के आमी निये एसेछि निरामिष मटर पनीरेर एकटी रेसिपि निये। এই मटर पनीरटी सम्पूर्ण निरामिष और एटी घरोयाभावे खूब सहजेई आमी तैरी करेछि, खूब कम उपकरण दिए, जेटा घरे थाका सहज सरल उपकरण दिए आपनारा खूब सहजभावेई करते पारेन। एर जन्य आमी कड़ाइयेर मধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর তার মধ্যে আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পনির দিয়েও করতে পারেন। আমি 200 গ্রাম পনিরটাকে দিয়েই করছি। জাস্ট ভালোভাবে দেখুন একটু ভেজে নেব। পনিরটাকে খুব বেশি শক্ত করে ভাজবো না। পনিরটা ভাজার পরে তেলটা কিছুটা কমে গেছিল, তাই সামান্য একটু সরষের তেল দিলাম। দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। রান্নাটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে আমার মনে হয় সরষের তেলে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেশি আসবে। আর যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য চেষ্টা করবেন যে একটু সরষের তেলেই করতে। যখন ফোড়নটা থেকে সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে, তখনই আমি তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করার আগে কিন্তু নুনটা দিয়ে দেবো, কেননা আদাটা তেলের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা ছিটকাতে শুরু করবে। তাই জন্য আমি আদাটার মধ্যে একটু নুনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর একটা টমেটো এখানে আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নেব। এই নিরামিষ মটর পনিরটা আপনারা রাইস, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালোভাবে খেতে পারেন। খেতে যেমন টেস্টি, তেমনই বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। আপনারা একটু ঝালটা কম দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন এই কথা বলতে বলতে কিন্তু আমার টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি সামান্য বেসিক গুঁড়ো মশলা যেগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন টক দই। টক দইটাকে আপনারা চেষ্টা করবেন রুম টেম্পারেচারের মধ্যে রেখে তারপরে দেওয়ার, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। একটু কষানোর কাজটা আপনারা একটুখানি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ভালো হবে। আর কিভাবে বুঝবেন এই কষানোটা হয়ে গেছে? সিম্পলভাবে যখন মশলাটা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করবে, তখনই ভাববেন কষানোটা হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচ মতন কাজু, 1 চামচ মতন পোস্ত আর 1 চামচ মতন চারমগজ, 1 টেবিল চামচ মতন আর কি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এরা মেশাতে মেশাতেই আমি দিয়ে দেবো মটরশুঁটি। আমার কাছে এখানে ফ্রোজেন মটরশুঁটি আছে, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটি দিয়েও করতে পারেন। এই 1 বাটি মতন মটরশুঁটি আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। কিন্তু কষানোর আগে কিন্তু জলটা দেবেন না, তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধটা থেকেই যাবে। আর মটরটাও একটু চেষ্টা করবেন আর একটু বেশ ভালো করে ভেজে নিতে। এরপরে যে মিক্সিটা আমি মধ্যে কাজু, পোস্ত, চারমগজটা পেস্ট করে নিয়েছিলাম, সেই মিক্সিটা বাটিটা ধুয়েই আমি কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দিলাম, ব্যাস। জলটা দিয়ে আর সামান্য একটু রান্না করতে হবে, যাতে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যায়। এই 5 থেকে 7 মিনিট পর্যন্ত একটু কুক করে নেব, তাহলে কিন্তু আমাদের মটরশুঁটিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা দিয়ে আমি দেখুন 5 থেকে 7 মিনিট মতন রেখে দিচ্ছি, তাতে কিন্তু মটরশুঁটিটা ভালোভাবে মটরশুঁটি সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। আর তারপরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে যে ভেজে রাখা পনিরগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি কিন্তু আমার একেবারে রান্নার লাস্ট স্টেজে পৌঁছে গেছি। আর সামান্য উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কসুরি মেথি পাউডার, সামান্য ঘি আর গরম মশলা, ব্যাস। এতেই কিন্তু আমার রান্নার স্বাদটা দুর্দান্ত হয়ে উঠেছে। কেমন হলো এই মটর পনিরের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখুন। আর ভালো হলে আমাকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখুন আমার সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত মশলাগুলোও দেওয়া হয়ে গেছে। আর মটর পনিরটাকে জাস্ট দেখুন, জাস্ট ওয়াও! দেখলেই যেমন জিভে জল চলে আসছে, তেমন খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে।